আচ্ছা, কোনোভাবে কি আমার এই জিহ্বাটাকে বেঁধে রাখা যায়? আর নয়তো আমার নিউজ ফিড থেকে যত মজার মজার লোভনীয় রান্না আছে সবগুলোকে সরিয়ে ফেলা দরকার। নয়তো রাতের বেলা এইসব দেখি আর আমার ক্ষুধা লাগে, এরপরে দিনের বেলায় যাই ওইগুলো রান্না করে দেখতে যে কেমন হয়। তবে সব রান্না কিন্তু একেবারেই পারফেক্ট হয় না। এই তো যেমন আজকের রান্নাটাই পারফেক্ট হয়নি। তো চলুন প্রথম থেকে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। রাতের বেলায় ভিডিও স্ক্রল করতে করতে আমার সামনে একটা ভিডিও আসে, আর ওইখানে হচ্ছে কড়াইশুঁটির কচুরি দিয়ে আলুর দম দিয়ে খাচ্ছে। আর ওইটা দেখে আমার অনেক খেতে ইচ্ছে করে। এমনিতেও আমি কখনো কড়াইশুঁটির কচুরি খাইনি, তাই ভাবলাম সকালে উঠেই ট্রাই করব যে দেখব কেমন হয়। তো যেমন কথা তেমন কাজ, আমি সকালে উঠেই হচ্ছে মটরশুঁটি ব্লেন্ড করে নিয়েছি। এরপর হচ্ছে যেইটা আর কি পুর বানায় ওইটাকে বানানোর জন্য রেডি করছিলাম। তবে রান্নার শেষ পর্যায়ে গিয়ে আমার মন আমাকে ডেকে বলছিল যে আমি যেমনটা চাচ্ছি তেমনটা কিন্তু মোটেও হবে না, খেতেই হয়তো পারবো না। আমি কিন্তু এখানে জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছুই দিয়েছিলাম, তারপরও কেন যেন ওই স্মেলটা যাচ্ছিলই না, মানে মটরশুঁটির যে স্মেলটা। এরপরে ভাবলাম যে আমি যেহেতু রান্না করব বলেছি, তো রান্না তো আমি করবই। এরপরে আমি যেভাবে পুরি বানাই সেইভাবেই হচ্ছে আবার পুরটা রেডি করি, মানে মুসুর ডাল দিয়ে যেভাবে পুর বানাই ওইভাবে হচ্ছে আমি পুর বানিয়ে নিই। আর এইভাবে তো আমি সবসময় পুরি বানাই, এটা সবাই জানে। এইভাবে পুরি বানালে তো খেতে অনেক মজা লাগে, আর আমি সবসময় যেহেতু এইভাবেই বানাই তাই ভাবলাম আজকে ডিফারেন্টভাবে একটু ট্রাই করি, দেখি কেমন হয়। তো আর কি বলবো, ওই কথা বাদ। এরপর হচ্ছে পুরির ডোটাও আমি বানিয়ে নেই। তো এখানে হচ্ছে আমি ময়দা নিয়ে নিয়েছি ডোটা বানানোর জন্য। আর আমি কোনো কিছুই পরিমাপ মতো দেই না, মানে আমি আমার অনুমানে দেই, চোখের অনুমানে দিয়ে দেই। এরপরে হচ্ছে কিভাবে যেন সব কিছু পারফেক্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো ডোটা আমি রেস্টে দিয়ে এরপরে চলে আসি আলুর দম বানাতে। আমি খাবো বলেছি তার মানে তো আমি খাবই। কড়াইশুঁটির কচুরি দিয়ে আলুর দম না খেতে পারি, আমাদের পুরি দিয়ে তো আলুর দম খেতেই পারি, তাই না? তো এইদিকে হচ্ছে আমি আলুর দমের জন্য পেঁয়াজটাকে সুন্দরভাবে কষিয়ে নিই, আর সঙ্গে কিছুটা মটরশুঁটিও দিয়েছিলাম, কারণ মটরশুঁটি দিলে অনেক মজা লাগে। এই মটরশুঁটি ব্লেন্ড করতে গিয়ে আমি আমার হাতটাও কেটে ফেলেছি, মানে আমার ইচ্ছা ছিল আমি কড়াইশুঁটির কচুরি খাবো। আর এই ইচ্ছাটা কিন্তু আজকে নতুন না, আমার অনেক আগে থেকেই এই ইচ্ছাটা। কারণ আমি ছোটবেলায় যখন নাটক সিনেমা দেখতাম তখন দেখতাম তারা কড়াইশুঁটির কচুরি দিয়ে আলুর দম খায়, তো ওই ইচ্ছাটা আমার আগে থেকেই ছিল। এরপর হুট করেই ভাবলাম আমি নিজেই বানিয়ে দেখি কেমন হয়, কিন্তু আমি বুঝতেই পারিনি যে মটরশুঁটির স্মেলটা এমন হয়, মানে মটরশুঁটি একটা কাঁচা স্মেল থেকেই যায় ওইটার মধ্যে। আর হ্যাঁ, আরও একটা কথা, আপনারা কিন্তু কেউ আবার আমাকে লোভী ভাববেন না যে মেয়েটা যেই খাবার দেখে সেই খাবারই ওর নাকি খেতে ইচ্ছে করে। ব্যাপারটা কিন্তু মোটেও এমন না, আমার কিন্তু সব খাবার খেতে ইচ্ছে করে না, আমার কিছু কিছু খাবার খেতে ইচ্ছে করে, মানে যেই খাবারগুলো সুন্দরভাবে রান্না করে পরিষ্কারভাবে ওইগুলো দেখলে হচ্ছে আমার খেতে ইচ্ছে করে। এটা আসলে আমার কোনো দোষ নেই, যারা রান্না করে তাদেরই দোষ। তো এইখানে হচ্ছে আমি সবগুলো পুরি বেলে নিচ্ছিলাম, আর আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার পুরি কিন্তু এখন একটু সুন্দর হয়, মানে একটু গোলও হয়। তো একটা একটা করে সুন্দরভাবে সবগুলো পুরি আমি ভেজে নিই, আর পুরিগুলো কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ একেবারে ফুলে যাচ্ছিল। এটা দেখে যে কি শান্তি লাগছিল আমার। আসলে কোনো কাজ যদি পারফেক্ট হয় তাহলে যে কাজটা করে তার কাছে কিন্তু অনেক শান্তি লাগে। এই জিনিসটা তারাই বুঝবে যারা কিনা কোনো কাজ করে শান্তি পায়, আর তারা বুঝবে না যারা কোনো কাজ করে শান্তি তো পায়ই না, উল্টা অন্যের কাজে দোষ ধরে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমার আলুর দমও রান্না করা শেষ, পুরিও বানানো শেষ, এবার হচ্ছে খাওয়ার পালা। দেখুন পুরিগুলো কিভাবে একেবারে ফুলে গেছে, একদমই আমার মতো। যখন কিনা কেউ আমার প্রশংসা করে আমি ঠিক এই পুরিগুলোর মতোই ফুলে যাই। তো যাই হোক, অনেক কথাই বললাম, অনেক কাজ করেও ফেললাম, কোনো কাজ হয়েছে কোনো কাজ আবার একেবারেই হয়নি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।